আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় উপস্থিতি, জানি প্রতিকূল আবহাওয়া এবং বিদ্যুৎ নেই, সেই সাথে একটা গরম আমাদের মাঝে আমরা অনুভব করছি। আরও একটি বিষয় হলো যে মসজিদে কখন আসছি, বাসা যাইতে হবে, এই রকম কিছু বিষয় আপনার আমার মাঝে কাজ করতেছে। তো আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আর 10 থেকে 15 মিনিট একটু আপনারা স্যাক্রিফাইস করবেন, উৎসর্গ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হতে পারে এতটুকু সময় ব্যয় করার কারণে আল্লাহ তাআলা আপনার অন্য কোনো এক জায়গায় বালা মুসিবত দূর করতে পারেন এবং অন্য কোনো জায়গায় আল্লাহ তাআলা বারাকা দান করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সেই বারাকা পাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, পূর্বে ভাই আলী আরমান ভাই গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করলেন। তো আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টা উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। হালাল রিজিক অন্বেষণ করা এতই গুরুত্বপূর্ণ যে যেটার সাথে জড়িত আছে আপনার ইবাদত, যেটার সাথে আপনার জড়িত আছে জান্নাত কিংবা জাহান্নাম। হারাম রিজিক উপার্জন করা হয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, যত ধরনের ইবাদত করা দরকার সব ইবাদত হয়ে গেছে, উপার্জন হারাম। ওই ব্যক্তির ফয়সালা হবে জাহান্নাম, সুযোগ নেই। আর একজন ব্যক্তি এরকম নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করেনি, মনে করেন যে সে এগুলো ভুলের মধ্যে ছিল, মৃত্যুর আগে সে বুঝতে পারলো যে এগুলো আমার ভুল, এইগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে, এগুলো যা করলাম তা ভুল, আমাকে ফিরে আসতে হবে রবের নিকটে। সে ইবাদত, আল্লাহর কাছে তওবা করে ইবাদতে ফিরে আসলো। উপার্জন হালাল, রুজি হালাল, খাদ্য হালাল, পানীয় হালাল, যাবতীয় বিষয় হালাল। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন হালাল রিজিক উপার্জন করি। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীম সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 168, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, সকল লোকদেরকে উল্লেখ করে বলেছেন, মুসলিম নন মুসলিম সবাইকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। কুলু মিন তয়্যিবাত, তোমরা পবিত্র থেকে খাও। আবার আল্লাহ তাআলা বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা, তোমরা জমিনের মধ্যে হালাল এবং তয়্যিব উত্তম খাবার অন্বেষণ করো, উত্তম রিজিক অন্বেষণ করে তোমরা খাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল রিজিক উপার্জন করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। অতএব আল্লাহ তাআলাই যেহেতু আমাদের রব, তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার দিক নির্দেশনা অনুপাতে আমাদেরকে চলতে হবে। অতএব হালাল রিজিক উপার্জনের কোনো বিকল্প নেই। আসুন আমরা সকলেই মিলে হালাল রিজিক উপার্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনি দোয়া করছেন 5 বছর যাবত, 10 বছর যাবত আপনি দোয়া করতেই আছেন, দোয়া কবুল হচ্ছে না, এর একটা স্পষ্ট একটা হাদিস আমি আপনাদের নিকটে বলতে চাই। সহিহ মুসলিম এবং মিশকাত, দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবিহ 2760 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র।
লা ইয়াকবালু ইল্লা তয়্যিবা, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। আপনি দান করেছেন তা হলো হারাম, ওটা গ্রহণ হবে না। আপনি দান করেছেন কোনো না কোনোভাবে সেখানে হারাম কোনো কিছু লুকিয়ে আছে, সেটা হবে না। আপনি পোশাক পরিধান করেছেন, সেটা হারাম, এটা আল্লাহর কাছে কবুল হবে না। আপনি সালাত আদায় করছেন, খাচ্ছেন হারাম, তা কবুল হবে না। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালু ইল্লা তয়্যিবা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল ছাড়া, পবিত্র জিনিস ছাড়া তিনি আর কোনো কিছুই কবুল করেন না, গ্রহণ করেন না। এর পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে যেভাবে হালাল রিজিক উপার্জন করার জন্য নির্দেশ করলেন, অনুরূপভাবে প্রত্যেক নবী রাসূলকেও আল্লাহ তাআলা এইভাবেই নির্দেশ করেছেন যে তোমরা হালাল রিজিক উপার্জন করো। এর পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা যাকারার রাজুলা, অতঃপর একজন ব্যক্তির কথা তিনি উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, ওই ব্যক্তি অনেক দূরে সফরে চলে গিয়েছে, একবারে মরুভূমিতে চলে গিয়েছে। সুম্মা আশা ও আকবারা, অতঃপর ওই ব্যক্তি ধুলায় মলিন এবং চুলগুলো উস্কো খুস্কো হয়েছে, ধুলায় মলিন চেহারা হয়েছে। এরপরে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এরপরে তার দুই হাত আকাশের দিকে, দুই হাত উত্তোলন করে সে আকাশের দিকে তাকিয়ে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমি এই বিপদের সম্মুখীন, তুমি আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মাতআমুহু হারামুন, তার খাদ্য হলো হারাম, ও মালবাসুহু হারামুন, তার পোশাক হচ্ছে হারাম, ও মাশরাবুহু হারামুন, তার পানীয় হচ্ছে হারাম, ও গুজিয়া বিল হারাম, তার যাবতীয় উপার্জন হচ্ছে হারাম। আন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? এই ব্যক্তি বিপদ, আপনি বিপদে দাঁড়িয়ে, আপনি এখন বিপদের সম্মুখীন হয়ে আপনার রবের নিকটে হাত উত্তোলন করে আপনি দোয়া করছেন, আল্লাহ আমার দোয়া কবুল করেন, কিন্তু আপনার খাদ্য হলো হারাম, আপনার পানীয় হলো হারাম, আপনার পোশাক হলো হারাম, আপনার যাবতীয় উপার্জন হলো হারাম। কিভাবে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? কিভাবে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? প্রিয় উপস্থিতি, এজন্য হালাল রিজিক উপার্জন করা আপনার জন্য যেমন ফরজ, অনুরূপভাবে হালাল রিজিক উপার্জন করে ইবাদত বন্দেগী করাও, এটা হলো আপনার জন্য অতীব জরুরি। এ সময়ের মানুষ, আপনি তো বাস্তবতা অনেক বুঝেন, আমাদের তো কম বয়স, মুরব্বী চাচা, আমাদের তো অনেক কম বয়স, আপনাদের নাতির বয়সে বয়স হবে আমাদের। আপনারা তো জীবনের বাস্তবতা অনেক দেখেছেন। মানুষ উপার্জন করতেছে, নির্দ্বিধায় উপার্জন করতেছে, সেটা হালাল থেকে করতেছে নাকি হারাম থেকে করতেছে, মানুষ সেটা দ্বিধাবোধ করতেছে না। কোনটা হারাম উপার্জন, কোনটা হালাল উপার্জন, এটা মানুষ দ্বিধাবোধ করতেছে না। আপনারা দেখতেছেন না কিভাবে মানুষ উপার্জন করতেছে, দুই হাতে উপার্জন করতেছে, চাই আরো অনেক কিছু উপার্জন করতে হবে, অনেক কিছু করতে হবে। এগুলো মানুষ উপার্জন মানে এমন ভাবে উপার্জন করতেছে, সে চিন্তা করছে না কোনটা হালাল এবং কোনটা হারাম। এই কথাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাইহাকি শুআবুল ঈমান নামে একটা হাদিসের গ্রন্থ, এই হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে, আসছে 2761 নম্বর হাদিস বর্ণনা করছেন একই রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে এমন একটি জামানা চলে আসতেছে, মানুষের মাঝে এমন একটি জামানা আসবে, মানুষের মাঝে এমন একটি যুগ আসবে, মানুষ উপার্জন করবে এমন ভাবে মানুষ এই অর্থটাকে উপার্জন করবে, গ্রহণ করবে, গ্রাস করবে, আমিনাল হালালি আমিনাল হারাম, সেটা হালাল থেকে উপার্জন করেছে নাকি হারাম থেকে উপার্জন করেছে সে কল্পনাই করবে না, সে চিন্তাই করবে না, শুধু সে উপার্জন করবে। হালাল নাকি হারাম সে এটা কল্পনা করবেন, সেটা চিন্তাই করবে না। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটা কি আজকের জামানার মধ্যে সেটা মিলে গিয়েছে? আপনারা দেখছেন না মানুষ উপার্জন করতেছে, হালাল না হারাম
কোনো জাজ বিচার বিবেচনা কিচ্ছু নেই, হালাল না হারাম সে উপার্জন করেই যাচ্ছে। শুনুন, এই অবস্থায় আপনাকে ফুল স্টপ দিতে হবে। আপনাকে ফুল স্টপ দিয়ে এই মুহূর্ত থেকে ওই জায়গা থেকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষ হালাল থেকে উপার্জন করবে নাকি হারাম থেকে উপার্জন করবে সে বিবেচনাই করবে না। মানে মানুষ এমনভাবে উপার্জনের মধ্যে এমনভাবে মগ্ন হয়ে যাবে যে ওটা হালাল নাকি হারাম সেটা বিচার বিবেচনা করবে না। মানে সে বুঝবে এটা স্বাভাবিক। ওই যে যেমন একটু আগে আরমান ভাই বললেন যে মানুষ এমনভাবে গান বাজনা বাদ্যযন্ত্র শুনবে, এমনভাবে অভ্যস্ত হবে, এমনভাবে ইউজড হবে যে এটা হারাম না হালাল এটা মানুষ মনেই করবে না, এটা হালাল, এটা স্বাভাবিক। অনুরূপভাবে মানুষ উপার্জন করবে, হালাল না হারাম সেটা বিবেচনাই করবে না। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় উপস্থিতি, অনেক সময় আপনি উপার্জন করতে গিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন যে এই উপার্জনটা আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে। ইসলামের একেবারেই মূল বিষয় হলো, যদি কোনো বিষয়ে আপনার সন্দেহ আসে এটা হালাল না হারাম, যদি আপনার কোনো বিষয়ে সন্দেহ আসে যে এটা হালাল না হারাম, তাহলে ওইটা হারাম। এটার থেকে আপনি আর বাইরে হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা খেজুর পড়ে আছে। মিশকাতুল মাসাবি 2787 নম্বর হাদিস। একটা খেজুর রাস্তায় পড়ে আছে। পড়ে থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শোনো, আমার যদি সন্দেহ না হইতো যে এই খেজুরটা জাকাতের মাল নাকি স্বাভাবিক, আমার যদি এরকম সন্দেহ না হইতো এই খেজুরটা জাকাতের মাল নাকি স্বাভাবিক, কারণ জাকাতের মাল তো আর রাসূল গ্রহণ করতে পারবে না, কারণ জাকাতের মাল তো আর আহলে বাইত গ্রহণ করতে পারবে না, কারণ জাকাতের মাল তো আর আপনি আমি গ্রহণ করতে পারবো না। জাকাতের মাল গ্রহণ করবে হত দরিদ্র ব্যক্তি, জাকাতের মাল গ্রহণ করবে হত দরিদ্র ব্যক্তি, ওই 8 শ্রেণীর ব্যক্তি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যদি সন্দেহ না হইতো যে এইটা জাকাতের মাল নাকি স্বাভাবিক, তাহলে আমি এই খেজুরটা খেয়ে নিতাম। তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে, সন্দেহ হলে ওই খাবার, সন্দেহ হলে ওই উপার্জন, সন্দেহ হলে ওই ইবাদত করা যাবে না। এবার স্পষ্ট হাদিস আমি আপনাদের নিকটে বলছি, সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবি 2762 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন, হালাল হলো স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, এবং হারামও হলো স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, আর এই হালাল এবং হারামের মাঝে যা আছে তা হচ্ছে সন্দেহ। এই পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে একটা বাক্য বলে দিলেন যে ফামান ওয়াকা মিনাল শুবহাতে ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি ওয়াকা ফিল শুবহাতে ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো ওই ব্যক্তি হারামের মাঝে পতিত হলো। মানে সন্দেহ হচ্ছে এই খেজুরটা, সন্দেহ হচ্ছে এই খাবারটা, সন্দেহ হচ্ছে এই পোশাকটা হালাল নাকি হারাম, এটা আমার সন্দেহ হচ্ছে, না এটা হালাল না হারাম আমি এটা বিচার করতে পারছি না। তার মানে আপনি হারামের মাঝে পতিত হলেন, আপনি এটা গ্রহণ করতে পারবেন না, আপনার জন্য এটা হারাম। আপনার এই উপার্জন হালাল থেকে আসছে না হারাম থেকে আসছে এটা আপনি নির্ণয় করতে পারছেন না, এটা আপনি জাজ করতে পারছেন না, এটা আপনি বিচার করতে পারছেন না, এটা আপনাকে ছেড়ে দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এমন কিছু খাবার, এমন কিছু উপার্জন, এমন কিছু পোশাক, এমন কিছু বিষয় যেগুলো আপনার সন্দেহের মধ্যে আপনি পতিত হবেন, সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন না। যে সন্দেহটা কেমন, যে এটা হালাল হবে নাকি হারাম হবে বুঝে যাচ্ছে না, আমরা বুঝতে পারতেছি না, অতএব ওটা ছেড়ে দিতে হবে। যেভাবে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার মডেল, আপনার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই খেজুরটা জাকাতের নাকি স্বাভাবিক, মানুষে নিয়ে যাইতে রাস্তায় পড়ে গেছে, এটা জাকাতের নাকি স্বাভাবিক, আমার যদি সন্দেহ না হইতো তাহলে আমি খেয়ে নিতাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভুখা ব্যক্তি, খুব ক্ষুধার্ত ব্যক্তি ছিলেন, যার কারণে তিনি খাইতে চাচ্ছিলেন কিন্তু খাইতে পারতেছেন না, কারণ এটা জাকাতের নাকি স্বাভাবিক, মানুষে নিয়ে যাইতে পড়ে গেছে। অতএব আপনার আদর্শ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উত্তম আদর্শ হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে এসে সময় তো যতটুকু বলেছি ততটুকু হয়ে গিয়েছে, আমি একটু খালি সময় চেয়ে নেব। আপনাদের একটু কষ্ট হলেও আমাদের সম্মানার্থে একটু আপনারা থামবেন।
আর 5 মিনিট, খালি একটু টপিকের উপর আপনাকে একটা জিনিস আমি নিয়ে যাব। তো এখন মনে করেন যে আপনার উপার্জন হালাল, আপনার খাদ্য হালাল, আপনার পোশাক হালাল, আপনার পানীয় হালাল, আপনার উপার্জন হালাল, মানে হালাল, সব কিছু আপনার হালাল, সব ওকে, নো প্রবলেম। কিন্তু আপনি হালাল উপার্জন দিয়ে এখন হারাম একটা পণ্য কিনে খাইলেন, লাইক দ্যাট সিগারেট। আপনি একটা গ্লাস মদ কিনে খাইলেন, আপনি আপনার হালাল উপার্জন থেকে আপনি জুয়া খেললেন, আপনার হালাল উপার্জন থেকে আপনি হারাম কোনো কিছু ক্রয় করে খেয়ে নিলেন, ক্রয় করে আপনার নিজের হস্তগত করলেন, আপনার নিজের আয়ত্তে নিয়ে আসলেন। এটা কি হবে? উপার্জন হালাল, কিন্তু হালাল উপার্জন দিয়ে আপনি হারাম নিয়ে নিলেন, এটা কি হবে? এটা হলো হারাম। উপার্জন হালাল, কিন্তু আপনি ক্রয় করেছেন হারাম, তার মানে সেটা হারাম। এখন মনে করেন ক্রয় করলেন আপনি সিগারেট, অনেক নামাজি আছে, এটা প্র্যাকটিস আছে, সিগারেট পান করার প্র্যাকটিস আছে। তো সিগারেট কি? তো সিগারেট হচ্ছে টোবাকো, মানে তামাকজাত দ্রব্য। তো তামাকজাত দ্রব্য কি? তামাকজাত দ্রব্য হারাম। তা আপনি এখন বলবেন যে কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে তামাকজাত দ্রব্য হারাম? তো আপনি এই তামাকজাত দ্রব্য কবে আবিষ্কার হয় এটা আপনার ধারণা আছে? আপনি আজকেই, আপনি তো সচেতন মানুষ, আজকেই গিয়ে আপনি আপনার বড় ফোনটা, অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে ডাটা অন করে গুগলের মধ্যে আপনি সার্চ করবেন অ্যাজ টু টোবাকো, পুরা ডিটেলস উইকিপিডিয়া থেকে দিয়ে দিবে যে এইটা প্রথম কোথায় আবিষ্কার করা হয়। আমেরিকার নাম শুনেছেন না? ভার্জিনিয়ার কোন একটা শহর আছে না, ওই ভার্জিনিয়া শহরের মধ্যে সর্বপ্রথম 1972 সালে এইটা প্রথম এই তামাক, কি তামাক জানেন? এটাকে ভার্জিন তামাক। এদিকে তো আর তামাকের আবাদ হয় না, তামাকের আবাদ হয় আমার দেশের বাড়ি রংপুর, ওই রংপুরে বেশি বেশি তামাকের আবাদ হয়। সেটা হারাগাছের মধ্যে গণনা করা হয়েছে 2500 তামাকের ফ্যাক্টরি আছে, 2500 তামাকের ফ্যাক্টরি রংপুর হারাগাছে। এবং এই দিক থেকে আপনি চলে যাবেন যখন সৈয়দপুর পার হয়ে তারাগঞ্জ, এখন শুরু হইল আপনার তামাকের পাতাগুলো দেখবেন, বড় বড় তামাকের পাতা। এগুলো ভুল করিও ভাবিয়েন না যে এগুলো হলো পালং শাক। পালং শাকের মতো দেখাচ্ছে, কত একবারে চমৎকার, দেখলে মনে হয় যে এখনই খাবো। এগুলো পালং শাক না, এগুলো হলো তামাক। এগুলো প্রত্যেকটাই হলো হারাম। এই তামাক যারা চাষ করবে এরা হারাম চাষ করবে, এগুলো যারা প্রস্তুত করবে তারা হারাম ভাবে প্রস্তুত করবে, এগুলো যারা বিক্রি করবে হারাম উপার্জন করবে, এগুলো যারা প্রসেসিং করবে, যেই এইটার সাথে জড়িত থাকবে, প্রত্যেকের উপার্জন, প্রত্যেকের যত সংশ্লিষ্টতা রয়েছে প্রত্যেকেই হারাম, হারামের মাঝে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এখন আমি আপনাকে যেটা প্রশ্ন করলাম, আপনি আবার আপনি আমাকে প্রশ্ন করবেন, এটা তো কোথাও নাই যে হারাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড দিয়েছেন, মা আসকারা কাসিরহু ফাকলিলহু হারামুন, যেটার অধিক পরিমাণ সেবন করার কারণে, যেটার অধিক পরিমাণে খাওয়ার কারণে ইস্কার হয়, নেশা হয়, মস্তিষ্ক বিকৃতি হয়, ওইটার অল্প পরিমাণে খাওয়াটাও হলো হারাম। এখন একজন ব্যক্তি যদি হাফ কেজি তামাক খায়, হাফ কেজি কেন, একটা তামাকের কৌটাগুলো আছে না, তামাকের কৌটা পুরোটাই খাওয়াই দেন, ওই ব্যক্তির নেশা হয় না, না হয় আপনি দেখে নেবেন। যে ব্যক্তি গুল দেয়, মুখের মধ্যে গুল দেয়, ওই ব্যক্তি যে একটু সামান্য গুল দেয়, ওই লোকটাকে একটা পুরা গুলের কৌটাটাই ঢালে দেন, দেখি তার ইস্কার বা তার কি বলে এটাকে নেশা হয় না এটা দেখিয়েন দেখি। তো একজন ব্যক্তি যদি মদ পান করে, ধরেন বাংলা মদ আছে, ইংলিশ মদ আছে, তো বাংলা মদ পান করলো 1 বোতল, তো ওই ব্যক্তির কি এখন মানে সব ঠিকঠাক থাকবে? ও এখন আবল তাবল বকবে এবং সে মনে করবে যে আমি আসমান দিয়ে উড়ে যাচ্ছি। মানে কি বকতেছে আর কি বলতেছে, কোন রাস্তা দিয়ে হাঁটছে আর কি নাচ্ছে এটা বোঝে না। তো 1 বোতল মদ পান করার কারণে যদি তার নেশা হয়, তাহলে 1 সিপ পরিমাণ, 1 চামচ পরিমাণ মদ পান করলে সেটা হচ্ছে হারাম। তো হাফ কেজি তামাক সেবন করার কারণে যদি কোনো ব্যক্তির ইস্কার বা নেশা হয়, তাহলে একটা সিগারেট পান করা, একটা না, একবার টানা তার জন্য হারাম। যে দেখি তো একটু কেমন লাগে, হারাম, কোনো সুযোগ নেই। আর এই হারাম খেয়ে, এই সিগারেট, এই মদ, এই নেশাদার দ্রব্য পান করে একজন মুসল্লি যদি নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে তিনাতুল খাবাল খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওমা তিনাতুল খাবাল, আল্লাহর নবী তিনাতুল খাবালটা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসারাতু মিন আহলিন নার,
উসারা শব্দটি আসির শব্দ থেকে নেওয়া হয়েছে। আসির শব্দের অর্থ হলো জুস। জুস খেয়েছেন, ওই যে ম্যাঙ্গো জুসগুলো 20 টাকা 25 টাকা দামের ঠান্নি জুস, ওগুলাকে ডাইজেস্ট করার পরে জুস তৈরি করা হয়। তো উসারা শব্দটা ব্যবহার করা হয়েছে এই জাহান্নামে উসারা বা জুস খাওয়াবে। তো কিসের জুস? জাহান্নামীদের শরীর থেকে গলে গলে রক্ত, পুজ এবং ঘাম, রক্ত এবং পুজ ঘাম একসাথে ডাইজেস্ট করে একসাথে মিক্সড করে একটা জুস তৈরি করে এই বিড়িখোরকে সেদিন খাওয়ানো হবে, এই সিগারেট খোরকে খাওয়ানো হবে, এই মদ খোরকে খাওয়ানো হবে। একই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এক শ্রেণীর ব্যক্তির মদ পান করলে, নেশাদার দ্রব্য পান করলে 40 দিনের সালাত কবুল করা হবে না। এরপর সে তওবা করবে, আবারও তার সালাত কবুল করা হবে। এরপর সে আবারও পান করবে, 40 দিন হবে না। এরকম করে বলতে 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 4 বার বলেন। বলার পরে আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তিকে সর্বশেষ আর তার তওবা কবুল না করে তাকে কিয়ামতের মাঠে রাদাগাতুল খাবাল খাওয়ানো হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী রাদাগাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাদাগাতুল খাবাল হচ্ছে উসারাতু মিন আহলিন নার, জাহান্নামীদের শরীর থেকে রক্ত, পুজ, ঘাম একসাথে মিক্সড করে যেটা হয় ওই পদার্থটাকে, ওই খাবারটাকে, ওই তরল পদার্থটাকে ওই বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, চুয়ানিখোর, আলাখোর, তারপরে হলো আপনার গুলখোর, জর্দাখোর, এদেরকে খাওয়ানো হবে। তো প্রস্তুত থাকবেন। আরেকটি কথা বলে, আরেকটি হাদিস বলে আমি বক্তব্য একেবারে শেষ করছি। 4টি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি এবং মিশকাত। মিশকাতুল মাসাবি কিতাবুল হুদুদ শাস্তি প্রসঙ্গে একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ের 3556 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা এখনই জান্নাতকে হারাম করলেন। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো মুদমিনুল খামার, যে কন্টিনিউ নেশাদার দ্রব্য পান করে, এই ব্যক্তির উপর এখনই জান্নাতকে হারাম করা হলো। 2 ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্যশীল সন্তানের উপর জান্নাতকে এখনই হারাম করা হলো। 3 ওয়াদ দায়ুস, দায়ুস শ্রেণীর ব্যক্তির উপর জান্নাতকে হারাম করা হলো। দায়ুসকে আল্লাযী কুররু ফি আহলিহিল খবাস, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দেয়। শুধু দায়ুস মহিলাকে মেনটেন না করার কারণে যে দায়ুস হবে ব্যাপারটা এমন নয়, পরিবারকে বেহায়াপনার সুযোগ দেয়। পরিবারে স্ত্রী থাকে, মেয়ে থাকে, মা থাকে, ছেলে থাকে, তারপরে আপনার অধীনস্থ যারাই আছে প্রত্যেকেই আপনার পরিবারের অংশ। এরা প্রত্যেকেই যদি আপনার বেহায়াপনার সুযোগ নেয় আর আপনি যদি সুযোগ দেন, আপনি হলেন দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই 3 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হারাম। যদি এই ব্যক্তির উপর জান্নাত হালাল হয়, আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে আবারও বলতে হবে যে এই 3 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হালাল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন এই 3 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হারাম, মানে হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। তওবা ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাত হারাম। অতএব যারাই আমরা এ সকল নেশাদার দ্রব্যের সাথে জড়িত আছি, হালাল টাকা দিয়ে হারাম ভক্ষণ করতেছি, আমরা ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবাতুন নাসুহা, একে পরিপূর্ণ তওবা, একে অন্তর থেকে তওবাতুল খালেস, মানে ইখলাসের সাথে, তওবাতু বিল ইখলাস, একবারে ইখলাসের সাথে, একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা হারাম রিজিক উপার্জন করেছি, আল্লাহ তুমি আমাদেরকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা হালাল রিজিক উপার্জন করার পর যারা আমরা হারাম কোনো বিষয় আমরা ক্রয় করেছি, হারাম কোনো দ্রব্য ক্রয় করে আমরা ভক্ষণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে হারাম দ্রব্য থেকে দূরে থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। যাবতীয় নেশাদার দ্রব্য থেকে বিরত থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা এতক্ষণ যাবত তোমার দ্বীনকে ভালোবেসে, তোমার রসুলকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে, তোমার কথা, রসুলের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা আমরা শুনলাম, আল্লাহ তুমি আমাদের সবার পরিবারগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমাদের সবার অভাব অনটনকে দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ এই ওসিলায় আমাদের ঈমানের সাথে, ইহসানের সাথে মৃত্যুবরণ করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বৈঠক ভঙ্গের দোয়া করব। সবাই আমার সঙ্গে বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।